শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন আল্লাহ তালার কাছে অনেক চান, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আল্লাহ আপনি আমাকে ওটা দেন, এরকম করে অনেক চান, বাট আপনার দোয়া কবুল হয় না। ইভেন এমনকি আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলেন, হুজুর আল্লাহ তালার কাছে হাত তুলি, অনেক দোয়া করি, বাট আমার দোয়াগুলো কবুল হয় না, আল্লাহ তালা আমার ডাকে কোনো সাড়া দেন না। প্রিয় ভাইরা আমার, কোন সময় দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবেন, দোয়ার যে একটা সিস্টেম রয়েছে, দোয়ার যে একটা পদ্ধতি রয়েছে, এটা আপনার জানা নাই। এটা আপনার যদি জানা থাকতো তাহলে আপনার দোয়াটা অবশ্যই কবুল হতো। আপনি আসলে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন না। আর কোন সময় চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করেন এই সময়টা আপনার জানা নেই। কীভাবে চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন এই সিস্টেমটা আপনার জানা নেই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি যদি শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করতে পারেন, সেই নামটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি, এই ইসমে আজম নামটি আপনি যদি হাতে গুনে গুনে 11 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, শুক্রবার এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন। আপনি এই দিনে আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটাই করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের লিডার হচ্ছে এই শুক্রবার দিন। সপ্তাহের সবথেকে উত্তম দিন, সবথেকে বেস্ট দিন হচ্ছে এই শুক্রবার দিন। এই শুক্রবার হচ্ছে একটা আমলের দিন। এই শুক্রবারে আপনি যত বেশি বেশি আমল করতে পারেন, এই জন্য প্রিয় ভাইয়ার আমার, অবশ্যই আপনি শুক্রবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবেন আপনার যে সমস্যাগুলো আছে সেগুলোর কথা আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, আল্লাহ তাআলার কাছে আপনি শেয়ার করবেন, তখন আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন শুক্রবার দিন একটু আগে ভাগে মসজিদে যাবে না, সে একদম সবার শেষে মসজিদে যায়। যখন অনেকেই আছে আবার যখন এক রাকাত নামাজ হয়ে যায় তখন বান্দা গিয়ে মসজিদে হাজির হয়। প্রিয় ভাইরা, এটা করবেন না। আপনি শুক্রবার দিন একটু আগে ভাগে আপনি উত্তম রূপে গোসলটা করে আপনি 12টার মধ্যে আপনি মসজিদে চলে যাবেন। গায়ে একটু সুগন্ধি মেখে, ভালো একটা জামা পরে, ভালো একটা পোশাক পরে, উত্তম রূপে একটু গোসল করে আপনি আগে মসজিদে চলে গিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে মসজিদের একটা কোনায় বসে আপনি সুন্দর করে আল্লাহ তাআলার এই নামটা 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। তবে অবশ্যই দোয়ার পূর্বে একটা কথা মনে রাখবেন, দুরূদ পাঠ করে নেবেন। আপনি দোয়ার পূর্বে অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন, কেননা দুরূদ পাঠ না করলে আপনার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। কিন্তু আপনি যদি দুরূদ পাঠ করেন তাহলে অবশ্যই আপনার দোয়াটা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই দোয়ার পূর্বে দুরূদ পাঠ করে নেবেন। দুরূদের মধ্যে সবথেকে উত্তম যে দুরূদ সেটা হচ্ছে আমরা যেটা নামাজের মধ্যে বলি দুরূদ ইব্রাহিম, এটাও পড়তে পারেন, অথবা আপনি শর্ট এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লে হয়ে যাবে, সমস্যা নাই। আপনি অবশ্যই দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনার সমস্যাগুলো আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনি আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন।